বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভাবি, তুমি কেঁদো না, আমরা খুঁজে বের করবই। হয়তো ও অন্য কোনো দিকে চলে গেছে। কোথায় যাবে ও? এই দেখো, ওর জাল পড়ে আছে, ভাঙা টর্চ লাইটটাও এখানে। আর এই পায়ের দাগ দেখো, সোজা বিলের পানিতে নেমে গেছে। কিন্তু পানি থেকে উঠে আসার তো কোনো দাগ নেই সেলিম। আপনার হয়ে গেছে, যা ভয় করেছিলাম তাই হয়েছে। বিলটা আবার একজনকে নিয়ে নিয়েছে। আমি তো কাল রাতে কাশিমপুরের কাছে শুনলাম, সে নাকি রাশেদকে মানা করেছিল, কিন্তু ও শোনেনি। আমার কথাটাও ও শুনলো না। আমি ওকে বারণ করেছিলাম। আমার এখন কি হবে? আমার ছেলেটার কি হবে? সবাই মিলে চলো জলে নামি, খুঁজে দেখি, হয়তো কাছাকাছি কোথাও আটকে আছে। সাবধানে নাবিস সবাই, এই বিলের মতিগতি ভালো না, দিনের বেলাতেও ভরসা নেই। না, কোথাও কিছু নেই, শুধু কাদার মধ্যে ওর এক পাটি জুতো পাওয়া গেল। আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিছুই রইলো না। নিজেকে সামলাও ভাবি, ধৈর্য ধরো। আর খোঁজে লাভ নেই, যাকে বিলে একবার ডাকে সে আর ফিরে না। চলো সবাই গ্রামে ফিরে যাই, সন্ধ্যা নামার আগে এই জায়গা থাকা নিরাপদ না। চলো মা, বাড়ি চলো, যা হওয়ার হয়ে গেছে, এখন কান্নাকাটি করে কি হবে? আমি যাব না। আমি আমার স্বামীকে না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না। বন্ধুরা, আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনি প্রতি সপ্তাহে আমাদের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে পাবেন। ভাবি, এভাবে না খেয়ে থাকলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। ছেলেটার দিকে তো তাকাতে হবে। আমার গলা দিয়ে খাবার নামছে না সেলিম ভাই। চোখ বন্ধ করলেই শুধু ওই রাতের কথা মনে পড়ে। আমি ওকে আটকাতে পারলাম না। এতে তোমার কোনো দোষ নেই ভাবি, দোষ ওর কপালের। আর আমি যদি সেদিন ওর সাথে যেতাম। না, আপনি গেলে হয়তো আপনাকেও। আমি এটা বিশ্বাস করি না যে বিল আমার স্বামীকে খেয়ে ফেলেছে। কোনো বিল কি মানুষ খেতে পারে? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে এর পিছনে। কি রহস্য থাকবে ভাবি? গ্রামের সবাই তো একই কথা বলে, 15 বছর আগের ঘটনাটা সবাই জানে। সবাই যা জানে সেটা কি পুরো সত্যি? আমি আসল ঘটনাটা জানতে চাই। কেন ওই বিলটা এমন অভিশপ্ত হলো? এই গ্রামে এমন কেউ কি আছেন যিনি সবচেয়ে পুরনো কথাগুলো জানেন? আছে একজন, নসিমন বুড়ি, গ্রামের পূর্ব প্রান্তে একা থাকেন। লোকে বলে ওনার বয়স নাকি 100 ছাড়িয়ে গেছে। উনি হয়তো কিছু বলতে পারবেন, কিন্তু উনি কারোর সাথে বেশি কথা বলেন না। উনি কথা বলবেন? আপনি কি আমাকে ওনার কাছে নিয়ে যাবেন সেলিম ভাই? তুমি যদি যেতে চাও আমি নিয়ে যাব, কিন্তু সত্যিটা শোনার জন্য মনকে শক্ত করতে হবে ভাবি। আমার মন এখন পাথরের মতো শক্ত। আমার আর হারানোর কিছু নেই। দাদি, আমরা ভিতরে আসতে পারি? কে? এত সকালে আমার ভাঙা ঘরে কার আগমন ঘটলো? দাদি, আমি রাশেদের বউ। গত সপ্তাহে সোনাই বিলে। বুঝেছি, বস। আমি জানি তুই কেন এসেছিস। দাদি, সবাই বলছে বিল আমার স্বামীকে নিয়ে গেছে, কিন্তু আমার মন মানছে না। আমি জানতে চাই ওই বিলের আসল রহস্যটা কি। কেন ওটা এত ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো মানুষ তাকে বানিয়েছে। সোনাই বিলের পানিতে মাছের চেয়ে বেশি কান্না আর দীর্ঘশ্বাস মেশানো আছে। 15 বছর আগে যে 5 জন জেলে হারিয়ে গেল, তাদের ঘটনা তো আমরা জানি, কিন্তু আপনি বলছেন ঘটনা তারও আগের। অনেক আগের কথা। তখন তোদের জন্মও হয়নি। চোখ বন্ধ কর, তাহলে হয়তো দেখতে পাবি ওই সোনাই বিলের আসল চেহারাটা। শোন সব হতভাগার দল, আজ থেকে এই সোনাই বিল আমার একার সম্পত্তি। এই বিলের একটা পুঁটি মাছ আমার হুকুম ছাড়া কেউ ধরতে পারবি না। হুজুর, এই আপনি কি বলছেন? এই বিলের মাছ ধরেই তো আমাদের সংসার চলে। চল তো, এখন থেকে আমার চলবে। যদি মাছ ধরতেই হয়
তবে যা পাবি তার অর্ধেক আমার কাছারিতে জমা দিবি। বাকি অর্ধেক দিয়ে তোদের চলে চলো, আর না চলে না চলো। জমিদার সাহেব, দয়া করেন, অর্ধেক মাল দিয়ে দিলে আমাদের মেয়েরা না খেয়ে মরবে। মরলে মরক, তাতে আমার কি? আমার কথার উপর যার কথা হবে তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, মনে থাকে যেন। আর তো সহ্য হয় না, মেয়েরা শুধু পানি খেয়ে আছে 2 দিন ধরে, কিছু একটা করো। আমি কি করব? বিলে নামলে জমিদারের লোক ধরে নিয়ে যাবে। দাদা, আমার খিদে পেয়েছে। না, আর না। আবার মেয়েরা না খেয়ে মরবে আর আমি বসে বসে দেখব? তা হবে না। আমি আজ বিলে যাবই, সৃষ্টিকর্তা যা করেন। না না, তুমি যাবে না, বিপদ হবে। এর চেয়ে বড় বিপদ আর কি হবে? পেয়েছি, তোরটাকে পেয়েছি, হুজুরকে খবর দে। কিছুক্ষণের মধ্যেই আকরাম খাঁ তার লাঠিয়ালদের নিয়ে হাজির হয়। তারা সোলেমানকে টানতে টানতে তার বাড়ির সামনে নিয়ে আসে। কিরে সোলেমান, আমার হুকুম অমান্য করার সাহস তুই কোথায় পেলি? আমার মেয়েরা না খেয়েছিল হুজুর, তাই। চুপ কর, তোর মেয়েদের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আজ তোকে এমন শাস্তি দেব যা দেখে এই গ্রামের আর কেউ আমার বিরুদ্ধে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। ভাঙ, সব ভেঙে গুড়িয়ে দে। লাঠিয়ালরা সোলেমানের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। বন্ধুরা, জমিদার সাহেব কি সোলেমানদের পরিবারকে পুরো মেরে ফেলেছে নাকি তাদের ছেড়ে দিয়েছে? যদি এই ভিডিওর পরের পার্ট দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটির 200 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও।